أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব, যদি কারো হাড় ভেঙে যায় সেক্ষেত্রে কি করণীয়। আসলে দৈনন্দিন জীবনে চলতে গেলে নানা রকম দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। কখনো এতে আমরা সামান্য চোট পাই, কখনো আমাদের হাড় ভেঙে যাওয়ার মতো সমস্যা ঘটে থাকে। তো হাড় ভেঙে গেলে আমরা আসলে কি করা উচিত সে বিষয় নিয়ে অনেকেই ধারণা থাকে না, যার কারণে অনেক ভোগান্তিতে থাকতে হয় এবং অনেক কষ্ট পেতে হয়। আসলে আজকের আলোচনাটি হাড় ভাঙার পরে কি করণীয় এবং সেক্ষেত্রে কি কি সচেতনতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে কিছুটা সজাগ করার জন্যই আজকে আলোচনাটি। তো পেরিওস্টিয়াম বা হাড়ের বাইরের যে স্তর আছে আংশিক বা সম্পূর্ণ ভেঙে যাওয়াকে ফ্র্যাকচার বলে। খুব সাধারণ ভাষায় হাড় ফেটে যাওয়া বা ভেঙে যাওয়াই ফ্র্যাকচার হিসেবে পরিচিত। ফ্র্যাকচারের কারণটা কি? সরাসরি আঘাত, কোন স্থানে আঘাতের কারণে হাড় ভেঙে যায়, যেমন হাড়ের উপর সরাসরি আঘাত, বুলেট ইনজুরি ইত্যাদি। পরোক্ষ আঘাত, আঘাতের স্থান থেকে দূরে হাড় ভেঙে যায়, যেমন বাইরের দিকে হাত ছড়িয়ে পড়ে গেলে কলার বোন ভেঙে যেতে পারে। শক্তিশালী মাংসপেশির ক্রিয়ার আঘাত, এক গ্রুপ মাংসপেশির মারাত্মক সংকোচন হাড় ভেঙে যায়, যেমন প্রচণ্ড কাশির কারণে পাঁজরের হাড় ভেঙে যেতে পারে। ফ্র্যাকচার ওপেন বা ক্লোজ হতে পারে। ওপেন ফ্র্যাকচারের ক্ষেত্রে শুধু হাড়ই নয়, ত্বকের ক্ষতিটাও অনেক বিপজ্জনক হয়ে ওঠে। কারণ যেহেতু ওপেন ফ্র্যাকচারের হাড় ত্বক ভেদ করে বাইরে বেরিয়ে আসে, তাই ব্যাকটেরিয়া ক্ষতে প্রবেশ করতে পারে ও পুষ তৈরি হতে পারে। এটির কারণে টিটেনাস বা গ্যাস গ্যাংগ্রিনও হতে পারে। ক্লোজড ফ্র্যাকচারের ক্ষেত্রে ত্বক অক্ষত থাকে, যেহেতু হাড় ভাঙে ত্বকের অভ্যন্তরে, তাই সেখানে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে না। বিভিন্ন ধরনের ফ্র্যাকচার। গ্রিন স্টিক ফ্র্যাকচার, যখন কেবল একদিকের পেরিওস্টিয়াম ভেঙে যায় তাকে গ্রিন স্টিক ফ্র্যাকচার বলে। এটি সাধারণত শিশুদের ক্ষেত্রে হয়। কম্পাউন্ড ফ্র্যাকচার, যখন ভাঙা হাড় বাইরের বাতাসের সংস্পর্শে আসে এবং বেরিয়ে থাকা হাড় ও ক্ষতে ময়লা, ধুলো ও ব্যাকটেরিয়া প্রবেশ করে, সেটিকে কম্পাউন্ড ফ্র্যাকচার বলে। সিম্পল ফ্র্যাকচার, ক্লোজড, ভেঙে যাওয়া হাড়ের প্রান্ত ত্বক ফুঁড়ে বেরিয়ে আসে না, তবে উভয়ের পেরিওস্টিয়াম অন্তর্ভুক্ত। কমপ্লিকেটেড ফ্র্যাকচার, হাড় ভাঙার সাথে কিছু গুরুত্বপূর্ণ আভ্যন্তরীণ অঙ্গে ইনজুরি হয়, যেমন মস্তিষ্ক, স্পাইনাল কর্ড, ফুসফুস ইত্যাদি। সাধারণ উপসর্গ: ফ্র্যাকচারের স্থান কিংবা আশেপাশের এলাকায় ব্যথা হওয়া, আক্রান্ত স্থানে চাপ দিলে ব্যথা বা অস্বস্তি অনুভব করা, ফ্র্যাকচারের স্থানে ফুলে ওঠা, অঙ্গ বিকৃতি হওয়া এবং হাড়ের নিচের অংশ বা কোনো অংশ স্বাভাবিকভাবে নাড়াচাড়া করতে না পারা, হাড়ের ঘর্ষণে খড়খড়ে শব্দ হওয়া, হাত বা পায়ের যে অংশে ফ্র্যাকচার হয়েছে তা সুস্থ পাশের সাথে তুলনা করে পরীক্ষা করতে হবে, তাহলে সেটি রোগ নির্ণয় সহায়ক হবে। কি করবেন? শরীরে আঘাতপ্রাপ্ত স্থানটি নিশ্চল রাখতে হবে, সেখানে সাপোর্ট দিয়ে রাখতে হবে যাতে নাড়াচাড়া করতে না পারে। এতে স্থানটি আবার আঘাত পাওয়ার থেকে রক্ষা পাওয়া যাবে। শুধু তাই নয়, এতে হাড়ের ভাঙা প্রান্ত রক্তনালী, নার্ভ ও মাংসপেশিকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। ফ্র্যাকচার স্থির করুন ব্যান্ডেজের মাধ্যমে, স্প্লিন্টের মাধ্যমে। স্বাভাবিক ক্ষেত্রে সাধারণ ব্যান্ডেজই যথেষ্ট, কিন্তু অঙ্গ বিকৃতি ঘটলে বা দুর্ঘটনা ঘটলে রোগীকে হাসপাতালে পাঠানোর জন্য বিশেষ করে রোগীর হাতে ও পায়ে স্প্লিন্ট বেঁধে দিতে হবে, যাতে স্থানটি নড়াচড়া থেকে বিরত থাকে। কখনোই ফ্র্যাকচারের ঠিক উপরের স্থানে ব্যান্ডেজ বাঁধবেন না। ব্যান্ডেজ এমন ভাবে বাঁধবেন যাতে রোগী স্থানটি নাড়তে না পারেন এবং সেখানে আবার আঘাত না লাগে। এটি এমন টাইটও করবেন না যাতে রক্ত চলাচল না করতে পারে। স্প্লিন্ট এবং লম্বা হতে হবে যাতে জয়েন্টের উপরে ও ফ্র্যাকচারের নিচের অংশকে নিশ্চল রাখতে পারে। স্প্লিন্ট ভালো প্যাড যুক্ত হতে হবে যাতে হাত বা পায়ের সাথে ঠিকমতো ফিট হয়। এটি পর্যাপ্ত চওড়া হবে। জরুরি ক্ষেত্রে স্প্লিন্ট হিসেবে হাঁটার জন্য ব্যবহৃত লাঠি, কাঠের টুকরো কিংবা হার্ডবোর্ডের টুকরো ব্যবহার করা যেতে পারে।
বেশি ব্যথা হলে ব্যথানাশক ইনজেকশন প্রয়োগ করা যেতে পারে। তো এগুলো হচ্ছে হাড় ভেঙে যাওয়ার প্রাথমিক এবং পরবর্তী চিকিৎসার সামান্য দিক নির্দেশনা। অনেকেই আছেন আমরা খেলাধুলা করতে গেলে অথবা যে কোনো কাজ করতে গেলে হঠাৎ দুর্ঘটনার শিকার হই এবং আমাদের হাড়ে মারাত্মক ধরনের আঘাত প্রাপ্ত হই। অনেকে এটা খুব একটা অবহেলা করে তেমন সচেতনভাবে চলাফেরা করে না, যার কারণে অনেক দিন পর্যন্ত ভুগতে হয়। তো আজকের আলোচনাটি আশা করি আপনারা কিছুটা হলেও সচেতনতা লাভ করতে পারবেন। যদি আলোচনাটি ভালো লাগে শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।